ঢাকা বিশ্ববিদ্যালয় হলকক্ষে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের রাজনীতির বদ্ধের সিদ্ধান্ত বহাল। নিউ ইয়র্কে হচ্ছে না ডাক্তার ইউনুস মোদির বৈঠক, সাপের কামড়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে সতর্কতা WHO এর। পয়েন্ট কুইলের শীর্ষ অবস্থায় আর্জেন্টিনার অবনতি বাংলাদেশের। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া দুপুর সংবাদে সবাইকে আমন্ত্রিত। আপনাদের সাথে আমি রফিকুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে আটকে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাত 12টায় কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যার পূর্বে তোফাজ্জলকে আটকে রেখে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ জানান তোফাজ্জলের ভাবি। অন্যদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বদ্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসন ভবনে উপাচার্য লাউডসে অনুষ্ঠিত জলি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ততা এমন কর্মকর্তা এই নিয়ে তথ্য জানিয়েছেন। চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইন ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দ্বিপাক্ষিক সাপেক্ষিক যে টানাপোড়া দেখা গিয়েছিল তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা বৈঠক বিষয়ে আগ্রহী তারা। বন্যার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বাড়ছে। পর্যাপ্ত অ্যান্টিভেনেন্ট ঘাটতি থাকার কারণে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি বিষয়টি সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি হিসাবে প্রতি বছর বিশ্বের প্রায় 27 লাখ মানুষ বিষধর সাপে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যান প্রায় 38,000 মানুষ। প্রতি 4 থেকে 6 মিনিট সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু বলে জানায় জেনেভার এক সংবাদ সম্মেলন WHO। বিষয়টি বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামসের তথ্য জানায়। এবারে খেলার খবর, ফুটবল। সর্বশেষ ফিফা উইন্ডোতে 2টি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় ফেলেও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে লিওন স্কলিন শিষ্যদের। অন্যদিকে পা পিছলে গিয়েছিল বাংলাদেশের। আগের 184 থেকে 2 ধাপ পিছিয়ে হ্যাভিয়ের ক্যাবারের দলে বর্তমান অবস্থা 186। একটিতে জয় এবং 8টিতে হেরে যায় জামান ভুঁইয়ার দল। এতে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রিত। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।